আজকে আমি পটল চিংড়ি করব, তো তোমাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করব। চলো রেসিপিটা দেখে নাও। পটল আর আলুটাকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে এসছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। পটল আর আলুটাকে ভালো মতো ভাজতে হবে, একদম রসা রসা করে ভাজবে, তাহলে খেতেও বেশি স্বাদ হবে। এবার এই চিংড়ি মাছের মধ্যে আমি কিছুটা পরিমাণ নুন আর হলুদ দিয়ে মাখিয়ে সেটাকে আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি এবারে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। একদম অল্প করে ভাজবে, একদম কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা না ভাজার মতো করেই ভাজতে হবে। দেখো চিংড়ি মাছটা প্রায় ভাজা ভাজা হয়েই এসছে, এবারে আমি এটাকে নামিয়ে নেব। এবার কিছুটা তেলের মধ্যে আমি দুটো তেজপাতা আর কিছুটা গোটা গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে কিছুটা পরিমাণে কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। আমার কাছে রয়েছে আদা বাটার পেস্ট আর লঙ্কার পেস্ট। এবারে এর মধ্যে আমি কিছুটা পরিমাণে টমেটো দিয়ে দিলাম। টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। এর মধ্যে দেবো এবার রসুন বাটা, 1 চামচ মতো রসুন বাটা দিয়েছি। এবারে ঝালের বাটা দেবো, লঙ্কার বাটা, যে যতটা পরিমাণ ঝাল খাও সেই অনুযায়ী ঝাল দেবে। এর মধ্যে এবার দেবো আদা বাটা, আমি আদা বাটা 2 চামচ দিয়েছি। এবারে ভালো করে কষিয়ে নেব। তেল ছেড়ে গেলে এর মধ্যে ভেজে রাখা পটলটা আমরা দিয়ে দেবো। পটলটার সাথে ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। চিংড়ি মাছ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এর মধ্যে একটু চিনি দিয়েছি যাতে খেতে স্বাদ হয়। এর মধ্যে এবার আমরা জল দিয়ে দিলাম একটু সেদ্ধ হওয়ার জন্য। দেখো ফুটে গেছে, তো এর মধ্যে আমি কিছুটা পরিমাণ গরম মশলা দিয়ে দেব। প্রায় হয়েই এসছে, গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কিছুটা এখানে বেঁচে গেছিলো, সেটা জল দিয়ে দিলাম। আমাদের পটল চিংড়ি রেডি। নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।